২৮ মে থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের ৩টি দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। মূলত নরওয়েই বুধবার প্রথম ঘোষণা করে যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোর কথায় এটাই একমাত্র সমাধান যা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনতে পারে। তারা সেই সমাধানেই লগ্নি করেছেন বলে জানান তিনি। এরপর আয়ারল্যান্ড এবং স্পেনও একই পথে হাঁটে। আয়ারল্যান্ডের হয়ে প্রথম মুখ খোলেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি বলেন তারা ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের নিরাপত্তা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের সমান অধিকারের প্রতি তাদের দ্ব্যর্থহীন সমর্থন জানাচ্ছেন। পরে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জোর দিয়ে দাবি করেন হামাস ও ফিলিস্তিনি জনগণ সমর্থক নয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করার জন্য নেওয়া হয়েছে। হ্যারিসের কথারই প্রতিধ্বনি করে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ ঘোষণা করেন এই স্বীকৃতি ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইহুদিদের বিরুদ্ধে নয়, হামাসের পক্ষেও নয়, এটি শান্তি ও সহাবস্থানের পক্ষে বলে জানান তিনি। এসব বক্তব্য অগ্রাহ্য করে ইসরায়েল অবশ্য ফুঁসে উঠেছে রীতিমতো। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ৩টি দেশেরই ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের রাষ্ট্রদূতদের তিরস্কার করার জন্য ডেকে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এতেই দমছে না ইসরায়েল। কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল চুপ করে থাকবে না, আরও গুরুতর পরিণাম আসতে চলেছে। প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা করেছেন তার জীবদ্দশায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেবেন না। মঙ্গলবারই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছিল, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থই হল ওই অঞ্চলে আরও সন্ত্রাস এবং অশান্তি ডেকে আনা, শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করা। যদিও ঘটনা হলো বিশ্বের বেশিরভাগ দেশই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে আগে থেকেই মানে। এ মাসের শুরুতেই ১৯৩ দেশের মধ্যে ১৪৩টি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র করার পক্ষে ভোট দিয়েছে। তবে তার মধ্যে ইউরোপীয় দেশের সংখ্যা কম। বুধবারের ঘোষণার আগ অবধি ইউরোপের মূলত প্রাক্তন সোভিয়েত ব্লকের ৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র বলে মানত। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং তার প্রতিদ্বন্দ্বী সংগঠন প্যালেস্টাইন অথরিটির পক্ষ থেকে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ডের ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। তাদের মতে এই ঘোষণার মধ্য দিয়ে ৩টি দেশ ফিলিস্তিনি জনগণের ন্যায়ের অধিকারের প্রতি তাদের সুদৃঢ় দায়বদ্ধতা প্রদর্শন করল।